اسمك وتعالى جدك ولا إله غيرك. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। চাচাজান, একটা কথা বলবো, কিছু মনে করবেন না? হ্যাঁ বাবু বলো। চাচাজান, একটু এদিকে আসেন। চাচাজান, আপনি যেভাবে নামাজ পড়ছিলেন এটা নামাজের সঠিক পদ্ধতি নয়। কেন? আমি তো সূরা পড়লুম, রুকু সিজদা সবই করলুম, তারপরেও কি সমস্যা? চাচাজান, আপনি রুকু পরিপূর্ণ করেননি। আপনার পিঠ সোজা ছিল না এবং রুকু করার পরে সোজা হয়ে না দাঁড়িয়ে সিজদায় চলে গেলেন এবং একটা সিজদা করার পরে কিছুক্ষণ বসতে হয়, সেটাও ঠিকমতো হয়নি। এগুলো রীতিমতো ধীরস্থিরভাবে করা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি এগুলো ধীরস্থিরভাবে না করে তাহলে তার নামাজ হবে না। তোমরা কি বলছো? আমি তো ছোটবেলা থেকে এইভাবে নামাজ পড়ে আসছি, আজ পর্যন্ত আমাকে কেউ বলেনি, আর তোমরা কয়েকদিন বক্তব্য পড়ে আমার ভুল ধরছো? চাচাজি, এটা তো ভুল ধরার কিছু নয়, বরং এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমাদের শিক্ষক আমাদেরকে শিখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা ইযা কুনতা ইলাস সালাতি ফাকাব্বির সুম্মা কুরা মা তায়াসসারা মা'আকা মিনাল কুরআন সুম্মা রকা হাত্তা তাতমাইন্না রাকি'a সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমা সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসা সুম্মা আসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদা সুম্মা ফা'আল যালিকা ফি সালাতি কুল্লিহা। অর্থাৎ যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলো, তারপর তোমার জন্য সেটা সহজ হবে। সেখান থেকে কুরআন পড়ো, তারপর শান্তিপূর্ণভাবে রুকু করো, তারপর পরিপূর্ণ শান্তিভাবে সোজা হয়ে দাঁড়াবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে, তারপর শান্তিভাবে বসবে, তারপর ধীর স্থিরভাবে সিজদা করবে। এইভাবে সমস্ত রাকাত করবে। বুখারী 792 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হতে বর্ণিত আছে। দেখুন চাচাজি, রুকুর পরে শান্তিপূর্ণভাবে দাঁড়ানো এবং দুই সেজদার মাঝে ধীর স্থিরভাবে বসার আদেশ দেওয়া হয়েছে। নামাজের মধ্যে এই সমস্ত কাজগুলো ধীর স্থিরভাবে করা ওয়াজিব। এর মধ্যে ত্রুটি হলে নামাজ হবে না। চাচাজি, আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনার বলার ছিল। হ্যাঁ বাবুরা, তোমরা আমার একটা অনেক বড় ভুল সংশোধন করে দিয়েছো। তোমরা নিশ্চয়ই কোনো ভালো কথাই বলবে। আপনি নামাজের মধ্যে যে সূরাটি পড়ছিলেন সেটা একবার পড়বেন। এখানে আমার মনে হচ্ছে কিছু বড় ভুল হয়েছিল। ঠিক আছে, আমি আবার পড়ছি, দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। দেখুন চাচাজি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এখানে আপনি সাদের পরিবর্তে সিন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার করেছে, যার অর্থ হবে আপনি আপনার রবের জন্য তরবারি উত্তোলন করুন, নাউযুবিল্লাহ। এবং ওয়ানহার, এখানে আপনি বড় এর পরিবর্তে ছোট হা ওয়ানহার করেছে,
যার অর্থ হবে আপনি আপনার রবকে ধমক দিন, অথচ কোরআনে আছে আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং তার নামে কুরবানি করুন। এই বিষয়ে আমাদের শিক্ষক আছেন, উনি আরো বিস্তারিত বলবেন। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। চাচাজি, কি ব্যাপার, আপনি কিছু বলবেন নাকি? হুজুর, আপনার বাচ্চারা আমাকে আজকে চোখ খুলে দিয়েছে। আমি বিগত 40 বছর ধরে ভুল পদ্ধতি নামাজ পড়ে আসছিলাম। আজকে তারা বুঝিয়ে দিল যে নামাজের মধ্যে রুকু সিজদা বৈঠক ধীর স্থির ভাবে করতে হয়। আমি আর একটা খুব জটিল সমস্যায় আটকে আছি, সেটা বলবো কি? আপনার কাছে সময় আছে? বলুন, কি সমস্যা? আমি সূরা কাউসার পড়ছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আর আপনার বাচ্চারা বললে যে আপনি যা ভুল করছেন তার জন্য কোরআনের মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ হবে না। আমি তো দীর্ঘদিন ধরে এইভাবে নামাজ পড়ে আসছি, তাহলে কি হবে? আর তার সাথে এটাও বলে দিন কোরআনের মধ্যে কি রকম ভুল করলে নামাজ হবে না। আমি এই বুড়ো বয়সে কিছুটা হলেও শিখে নেব, যতটা সম্ভব হয়। জি চাচা যান, আপনি এখানে যে ভুল করেছেন তার জন্য বাচ্চারা ঠিকই বলেছে, অর্থ পরিবর্তন হচ্ছে। তাছাড়াও ফতোয়ায়ে শামী খণ্ড নাম্বার 4 এবং পৃষ্ঠা নাম্বার 479 এর মধ্যে বলা হয়েছে, ওয়ামিনহা জাল্লাতুল ক্বারি ফালাউ ফি ই'রাবিন আও তাকফীফি মুশাদ্দাতিন ওয়া আকসি আও বিজিয়াদাতি হারফিন ফাআকসারা নাহউ সিরাতিল লাযিনা আও বিওয়াসলি হারফিন বিকালিমাতিন নাহউ ইয়্যাকা না'বুদু আল্লাহ আও বিওয়াকফিন ওয়াবতিদাইন লাম তাফসুদ ওয়া ইন্না গুয়িরাল মা'না বিহি ইফতা। যদি কোনো ব্যক্তি জাবার জের পেশের মধ্যে ভুল করে, অথবা তাসদিদকে সাকিন পড়ে, অথবা তার উল্টো পড়ে, অথবা কোনো বেশি করে ফেলে, অর্থাৎ যেটা নেই সেটা পড়ে, অথবা যেখানে মিনালন নেই সেখানে অক্ষর অন্য অক্ষরের সাথে মিলিয়ে পড়ে এবং ভুল জায়গায় ওয়াক করে ফেলে এবং তার জন্য কোরআনের মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ ভঙ্গ হয়ে যাবে। আপনি যেমন সূরা কাউসারের মধ্যে পড়লেন সদের পরিবর্তে সিন এবং বড় হায়ের পরিবর্তে ছোট হা পড়ার কারণে অক্ষর পরিবর্তনের সাথে সাথে মানে পরিবর্তন হচ্ছে, যার কারণে নামাজ হবে না। হায় হায়, আপনি কি বলছেন? এরকম ছোটখাটো ভুল হলেও নামাজ হবে না? জি হ্যাঁ, এই বিষয়ে আমার ছাত্রর কাছ থেকে আরো কিছু বুঝে নাও। চাচাজি, এটা আপনার ছোট ভুল মনে হচ্ছে, এটা মারাত্মক ভুল। কুরআনে কারিমে সামান্য বড় ভুল অনেক বড় গুনাহের কারণ, যার কারণে আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4 এর মধ্যে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। তোমরা কুরআনে কারিমকে আস্তে আস্তে রুকে রুকে পড়ো। এটা কুরআনে কারিমের হক। কুরআনে কারিমে তার সঠিক মাখরাজ এবং তাকবীর অর্থাৎ সঠিক উচ্চারণ সহ পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। তাছাড়া আল্লাহ তাআলা কোরআন কারীমকে যেমনভাবে অবতীর্ণ করেছেন তেমনভাবে কিয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবে। আল্লাহ তাআলা সূরা হিজর আয়াত নাম্বার 9 এর মধ্যে বললেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি সংরক্ষিত রাখবো। কোরআন অবতীর্ণ অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত তার মধ্যে কোনো বিকৃতি ঘটবে না। হুজুর, আপনারা যে বিষয়গুলো আমাকে বললেন এবং আপনাদের বাচ্চাদেরকে আপনারা যে বিষয় শেখাচ্ছেন, আমার মনে হয় আমাদের এই প্রজন্ম আগামী কিছু বছরের মধ্যে সঠিক নামাজ আদায়কারী এবং বিশুদ্ধ কোরআন তেলাওয়াতকারী গড়ে উঠবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে বর্তমানে যুব সমাজ প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ করে নামাজ এবং কোরআনটা শুদ্ধ করে নেওয়া দরকার। কমপক্ষে যে সূরাগুলো নামাজে পড়ি সেগুলো যদি সঠিক না হয় তাহলে আমাদের নামাজ তো হবে না, বরং গুনাহ হবে। আর আমরা কবরে গিয়ে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে কি উত্তর দেব? সুতরাং সকলের কাছে আমার নিবেদন, আমরা কোনো ওলামাদের কাছ থেকে অথবা তালিমের মাধ্যমে হোক কিংবা আমাদের সামনে সুবর্ণ সুযোগ কানকুলি লাল মসজিদ দুনিয়াতে বড়দের জন্য পড়ার সুযোগ আছে, সেখানে ভর্তি হয়ে নামাজ এবং কোরআনটা শুদ্ধ করে নি। তাছাড়া আমাদের কোনো পরিত্রাণ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযাক। খুব সুন্দরভাবে
নামাজের মধ্যে কোরআন ভুল পড়লে কি ক্ষতি এবং কোরআন সঠিক পড়ার কতটা প্রয়োজন এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের বাচ্চারা আপনাদের সম্মুখে করেছে। এখন এই ব্যাচের পরীক্ষার ফলাফলে যারা স্থান অধিকার করেছে, ফার্স্ট হয়েছে মমিনুল লস্কর, প্রাইজ দেবেন জনাব হাজি নজরুল মোল্লা এবং গোলাম খান। আপনাদের সামনে চলে আসুন। ফার্স্ট হয়েছে মমিনুল লস্কর, সেকেন্ড হচ্ছে সাকিবুল গাজী, জাযাকাল্লাহু খাইরা। থার্ড হচ্ছে ফরিদ লস্কর, ফরিদ উদ্দিন লস্কর, ফরিদ উদ্দিন লস্কর। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। বেস্ট অ্যাটেন্ডেন্স, সর্বোচ্চ হাজিরির জন্য প্রাইজ হবে মমিনুল লস্কর এবং আরশাদ। 253 253 দিনে 253 দিন কমপ্লিট হাজিরি। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। সর্বোচ্চ নামাজের জন্য প্রাইজ হবে, আমি হযরত ইমাম সাহেবকে আবেদন করে রাখার জন্য একটু কষ্ট করে। সর্বোচ্চ নামাজের প্রাইজ হবে মমিনুল লস্কর, ফরিদউদ্দিন লস্কর এবং আরাফ লস্কর। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। জাযাকাল্লাহু খাইরা। হাজিরি যে বিষয়টা আলহামদুলিল্লাহ, বাকি সব টাইম থেকে নেমে যাও। আমরা দেখছি যে যতদিন মক্তব পুরাতন হচ্ছে তো মক্তবের একটা উন্নতি ঘটছে, সেটা হলো যে প্রত্যেক ক্লাসে আমাদের হাজিরির মধ্যে একটা কম্পিটিশন, অ্যাটেন্ডেন্সের মধ্যে কম্পিটিশন, যে বাচ্চারা ক্লাসে কামাই করতে চাচ্ছে না এবং লাগাতার এরা ক্লাসে ফুলফিল হাজিরি করছে। এটা অনেক বড় কোরবানি মায়েদের জন্য। আমি ওই সমস্ত মায়েদেরকে অসংখ্য শুকরিয়া ধন্যবাদ জানাই। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। যেহেতু মায়েদের একটা অনেক বড় মেহনত, যে মেহনতের মাধ্যম দিয়ে বাচ্চাকে সঠিক হাজিরি করা সম্ভব। কারণ সব থেকে বড় সমস্যা হলো মায়েরা যখন তার বাবার বাড়ি যায়, মানে বাচ্চা নানির বাড়ি চলে যায়, তো যখন মা গায়েব তো বাচ্চাও গায়েব, সেও নানির বাড়ি, তো মক্তব কামাই হওয়াটা স্বাভাবিক। কিন্তু এই জায়গাটায় যখন মায়েরা কোরবানি করছে যে তারা বাবার বাড়ি গেলেও দিনের দিন ফিরে আসছে বা পরের দিনে বাচ্চাকে ঠিক টাইমে মক্তবে পৌঁছে দিচ্ছেন, এটা অনেক বড় কোরবানি। আর এটা তো শুধু এক দুদিনের কাজ নয়, সারা বছর লাগাতার করতে হচ্ছে। এদের অনেক বড় মেহনত এটা এবং অনেক লম্বা চওড়া কাজ। ওই জন্য এই যে মেহনতের কোনো মানে প্রতিদান দুনিয়াতে আমরা দিতে পারবো না। আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়ের দিক। আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন বাম দিকে রাস্তাটা দয়া করে ক্লিয়ার করে দিন। আমাদের অনেক মা বোন এখানে যাতায়াত করছে, এই রাস্তাটা ক্লিয়ার রাখবেন, যেহেতু আমাদের মেয়েরা অনেক এখানে যাতায়াত করছে। ভলান্টিয়ার ভাইয়ের দায়িত্বটা খেয়াল করুন। এখন যে ব্যবস্থা আমাদের সম্মুখে হাজির হয়েছে দিনিয়াত মুনাজ্জাম মক্তবের প্রাথমিক কোর্সের ব্যাচ, সব 100